মিলনের সময় কোন পজিশনে মিলন করলে খুবই দ্রুত গর্ভধারণ করা যায়? এক কথায় গর্ভধারণের জন্য আদর্শ পজিশন কোনটি, যে পজিশনে মিলন করলে আপনি গর্ভবতী হতে পারবেন? আবার কোন পজিশনে মিলন করলে দীর্ঘ সময় পর্যন্ত শুক্রাণুকে জরায়ুর ভেতরে আটকে রাখা যায়? যারা গর্ভধারণের চেষ্টা করছেন এমন অনেক প্রশ্ন তাদের মাথায় থেকে থাকে। আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তরই আপনাদেরকে দিতে চলেছি। মা হতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। গর্ভধারণ করার জন্য একটি আদর্শ নিয়ম হচ্ছে স্বামী স্ত্রীর অসুরক্ষিত মিলন, অর্থাৎ মিলনের সময় কোনো প্রকারের প্রোটেকশন ব্যবহার না করা। দীর্ঘদিন পর্যন্ত এভাবে মিলন করার পরেও হয়তো অনেকে গর্ভধারণ করতে পারছেন না, যার কারণ তাদের কিছু কাজে ভুল রয়েছে। প্রথমত, তারা জানেন না মিলনের সময় কোন পজিশনে মিলন করতে হবে, কোন সময়ে মিলন করতে হবে। গর্ভধারণ করতে চাইলে অবশ্যই মিলন করতে হবে ওভুলেশনের সময়। ওভুলেশন মানে নারীর শরীরের ডিম্বস্ফোটন। সাধারণত তার মাসিকের মাঝামাঝি দিনগুলোতে, অর্থাৎ 11তম দিন থেকে 20তম দিনের মধ্যেই ওভুলেশন হয়। এই দিনগুলোতে একদিন বাদে একদিন বা মোট 48 ঘন্টায় একদিন অবশ্যই মিলন করতে হবে যদি আপনি গর্ভধারণ করতে চান। যাদের নিয়মিত মাসিক তাদের ক্ষেত্রে এটি হয়ে থাকে, তবে যাদের অনিয়মিত মাসিক তাদের ক্ষেত্রে কিন্তু আগে মাসিক নিয়মিত করে তারপরে গর্ভধারণের চেষ্টা করা উচিত। সাধারণত নারীর জরায়ুটি তার ভ্যাজাইনা বা যোনির মাঝামাঝি থাকে, কিছু কিছু ক্ষেত্রে সামনে থাকে। স্বামী স্ত্রী যখন মিলন করে তখন পুরুষের গোপনাঙ্গের অগ্রভাগ নারীর জরায়ুর মুখে বা সার্ভিক্সে গিয়ে একটু পরিমাণে টাচ লাগতে পারে বা একটু আঘাত করতে পারে। এই সময় যখন স্বামী বীর্যপাত করে তখন জরায়ুর মুখ দিয়ে খুবই দ্রুত সেই বীর্যের অংশগুলো বা শুক্রাণুগুলো ঢুকে যেতে পারে, যা নারীকে গর্ভবতী করতে সাহায্য করবে। বিভিন্ন পজিশনের মিলন গর্ভধারণে বেশি সাহায্য করতে পারে, তবে নির্দিষ্ট কোনো পজিশনে মিলন করলে যে আপনি গর্ভবতী হতে পারবেন ব্যাপারটি তেমন নয়। কিছু কিছু নারীর ক্ষেত্রে যে কোনো পজিশনের মিলনই তাকে গর্ভবতী করতে পারে, কারণ নারীর বয়স যদি কম থাকে, ডিম্বাণু যদি উন্নত থাকে, পুরুষের শুক্রাণু যদি খুব অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে যদি নারী নিচে থাকে পুরুষ উপরে থাকে, বা নারী উপরে থাকে পুরুষ নিচে থাকে, কিংবা ডগ স্টাইলে শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় সহবাস করলে সেই নারী গর্ভবতী হতে পারবে। কিন্তু সকল নারীদের ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়। যারা গর্ভধারণ করতে পারছেন না তারা অবশ্যই নির্দিষ্ট কিছু পজিশন ফলো করার চেষ্টা করবেন। কিছু কিছু নারীদের জরায়ু কিছুটা বাঁকা প্রকৃতির হয়ে থাকে, যাকে রেট্রোভার্টেড জরায়ু বলা হয়ে থাকে। পুরুষ যখন বীর্যপাত করে তখন বীর্য সেই নারীর জরায়ু বা সার্ভিক্সের মুখ দিয়ে ঢুকতে পারে না, কারণ সার্ভিক্সটি বাঁকা হয়ে আছে। এর জন্যই তাদের বিভিন্ন পজিশনে সহবাস ট্রাই করতে হবে। কখনো স্বামী নিচে স্ত্রী উপরে, কখনো স্ত্রী নিচে স্বামী উপরে, কখনো ডগি স্টাইল, অথবা কখনো দাঁড়িয়ে বসে, যেভাবে সুবিধে হয়। এতে করে বীর্য যে কোনো একবার যদি সার্ভিক্সের মুখ দিয়ে ঢুকতে পারে, গর্ভধারণের সম্ভাবনা বাড়বে। পজিশনের মধ্যে সবচেয়ে আদর্শ পজিশন মনে করা হয় মিশনারি পজিশন, অর্থাৎ স্ত্রী নিচে থাকবে এবং স্বামী ওপরে থাকবে। স্বামীর পুরুষাঙ্গ যদি একটু ছোট হয়ে থাকে, কিংবা স্ত্রীর যদি রেট্রোভার্টেড বা বাঁকা জরায়ু হয়ে থাকে, সেক্ষেত্রে কোমরের নিচে বালিশ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। রেট্রোভার্টেড জরায়ুদের ক্ষেত্রে স্ত্রী উপরে বা ডগি স্টাইলও ভালো ফলাফল দিতে পারে। যারা গর্ভধারণের চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, শুধুমাত্র মিশনারি পজিশনে ট্রাই না করে বিভিন্ন পজিশনে ট্রাই করুন, যেন গর্ভধারণে সুবিধা হয়। এছাড়াও সহবাসের পূর্বে এবং সহবাসের সময় কিছু নিয়ম মানতে হবে। সহবাসের পূর্বে কোনো প্রকারের জেল, লুব্রিকেন্ট বা মুখের সালাইভা ব্যবহার করবেন না। এগুলো শুক্রাণুর গতিবিধিকে নষ্ট করে দিতে পারে। প্রয়োজনে যদি আপনি পিচ্ছিল করতে চান, সেক্ষেত্রে স্ত্রীকে উত্তেজিত করে সহবাস করতে হবে, নতুবা কিন্তু গর্ভধারণে বাধা সৃষ্টি হতে পারে। সহবাসের সময় স্বামী যখন বীর্যপাত করবে তখন ধীরে ধীরে অল্প অল্প করে বারংবার বীর্যপাত না করে চেষ্টা করবে স্ত্রীর সার্ভিক্সের মুখে যতটা কাছাকাছি সম্ভব ততটা কাছাকাছি দ্রুত একেবারে সম্পূর্ণ বীর্যপাত করে ফেলতে। এতে করে বীর্য খুব দ্রুত স্পিডে উপরের দিকে উঠতে পারবে। এছাড়াও মিলন শেষে স্বামী সঙ্গে সঙ্গে স্ত্রীর উপর থেকে
উঠে যাবে না। কিছুক্ষণ পর্যন্ত শুয়ে থাকবে স্ত্রীকে জড়িয়ে ধরে, অন্ততপক্ষে 5 মিনিট। স্বামী যখন স্ত্রীকে ছেড়ে যাবে, স্ত্রী সেই সময়ই উঠে যাবে না। অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট স্ত্রী চিত হয়ে সেই অবস্থাতেই শুয়ে থাকবে, বা যে অবস্থাতে মিলন করেছে সেই অবস্থাতেই 20-25 মিনিট থাকার চেষ্টা করবে, যেন বীর্য সহজে উপরের দিকে উঠে যেতে পারে। এই 20 থেকে 25 মিনিট পর স্ত্রী পজিশন চেঞ্জ করতে পারে এবং নিজেকে ক্লিন করতে পারে বা ধৌত করতে পারে। এর চেয়ে বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন নেই, এতে আবার ইনফেকশন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। তারপরে যে অংশগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো আসলে অপ্রয়োজনীয় অংশ, তাই সেগুলো ভেতরে রাখতে হবে এমন কোনো প্রয়োজনীয়তা নেই। তবে প্রথম 20-25 মিনিট যদি স্ত্রী একই অবস্থানে শুয়ে থাকতে পারে, এতে করে শুক্রাণুগুলো ওপরের দিকে উঠতে সুবিধা হয়। তো নিশ্চয়ই বুঝতে পারছেন সহবাসের সময় কোন কোন বিষয়গুলো মেনে চললে দ্রুত গর্ভধারণ করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন। সন্তান নিতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক, এই আশাতে ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।